মাই নিউ ব্লগ দীঘা ব্লগ। অনেকদিন হয়ে গেল কোনো ভিডিও আসেনি, 1 বছর হয়ে গেছে কোনো ভিডিও আসেনি। এটা তোমাদের জন্য হয়েছে, কারণ তোমরা আমার আগের ভিডিওতে একদম ভিডিও দাওনি, ঠিক আছে? তো সেই কারণে কোনো ভিডিও আসেনি। 1 বছর পর আবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে। দীঘা এসেছি, দীঘার যে কলকাতা থেকে এখানে আসলাম তার শর্ট তুমি পেয়ে যাবে, শর্ট দেখে নাও। আর দীঘায় কি কি এনজয় করছি চলো দেখবে। আর এই হোটেলটাও দেখাচ্ছি, চিপেস্ট প্রাইস, একদম বিচের সামনে চিপেস্ট প্রাইসে এত সুন্দর হোটেল। হোটেলটার নাম হলো সাথী হোটেল, নাম্বার দিয়ে রাখলাম, কেউ চাইলে কল করে নিও। শুধু এখানেই একটা আউটলেট না, এদের আরও অনেক জায়গায় আউটলেট আছে। তো নাম্বার ভিডিও একদম শেষে দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো ওখান থেকে তোমরা চেক করে নিতে পারো। রুমটা দেখে নাও, খুব সুন্দর রুম পেয়েছি। আর প্রাইসটা ছিল হচ্ছে তোমার 700 টাকা। গিয়ে তোমরা অনেক জায়গায় 1200-1500 টাকা রুম পাবে, কিন্তু একটু দরদাম করবে, টাকা কমিয়ে দেবে। আর এই লোকটি খুবই ভালো, খুবই সুন্দর ব্যবহার। হোটেল দিয়ে ঠিক বেরোলেই তোমরা দেখতে পারবে দাদা বৌদির হোটেল। দাদা বৌদির হোটেলের পাশের গলিতেই তোমরা হচ্ছে একটা বড় বাজার পেয়ে যাবে, যেখানে তারামা টিফিন এই দোকান থেকে বসে আমরা সকাল সকাল গরম গরম পেটাই পরোটা, ঘুগনি, আলুর দম আর স্যালাড দিয়েছিল, তার সাথে ছিল একটুখানি চাটনি বা তোমরা আচারও বলতে পারো। তো এটা দিয়ে সকাল সকাল আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। এটা অনেক বড় বাজার, এটা আমি এখন দেখাবো না, পরে তোমাদের দেখাবো, এখন ছোটো করে দেখিয়ে দিচ্ছি। অনেক কিছু তোমরা এখানে কিনতে পারবে, মাছের বাজার আছে, সব কিছু তোমরা এইখানে জায়গার ভিতর পেয়ে যাবে। বাজার থেকে বেরিয়েই দেখলাম কাকা বিক্রি করছে মহব্বত জুস মাত্র 20 টাকায়। খেতে খুব ভালো ছিল, তাই ভিডিওটা বানানো দরকার ছিল, তাই বানিয়ে নিলাম। মহব্বত জুস ইউটিউবে দেখেছিলাম, ফেসবুকে দেখেছিলাম, আজকে খেলাম, ভালোই লাগলো। এবার আমাদের গাড়ি চলে এলো, এই গাড়িটা করে আমরা সব জায়গায় ঘুরলাম। গাড়ি নাম্বারটা দিয়েছি, দেখে নাও। আর তার সাথে দেখো দীঘার সুন্দর সুন্দর রাস্তা, খুব সুন্দর রাস্তা ধরে আমরা ডাইরেক্ট চলে গেলাম তালসারি বিচে। গাড়ির নাম্বারটা তোমরা স্ক্রিনশট মেরে রেখো, কারণ হচ্ছে মাত্র 100 টাকায় আমাদেরকে নিয়ে গেল তালসারি, উদয়পুর ব্রিজ এবং মোহনা, 3টে জায়গা ঘোরালো, প্লাস কোথায় ভালো খাওয়ার হোটেল সেখানে গিয়ে আমাদেরকে নামিয়ে দিল। কাকা কি সুন্দর নাকে দম দিচ্ছিল, কিন্তু ভিডিও দেখে চোখ পড়ে গেল, নাক আর টিপলো না। তো ভালো ভালো জিনিস এখানে বিক্রি হচ্ছে, তোমরা এখান থেকে অনেক কিছু কিনতে পারো। আর এই তালসারিতে আসলে কিন্তু তোমরা লাল কাঁকড়া দেখতে পারবে, এছাড়া কিন্তু অন্য জায়গাটা দেখতে পারবে না। তো এখান থেকে আমরা বাইক ভাড়া নিতে পারি, 200 টাকা করে বাইক ভাড়া নেয়, নিয়ে তোমাদের ডাইরেক্ট লাল কাঁকড়ার সামনে নিয়ে চলে যায়। আর তোমরা তো হাতে ধরতে পারবে না, তোমাদেরকে জুম করেই এই ভিডিওগুলো করতে হবে। আর যদি হাতে ধরেও নাও, এত স্পিডে পালাবে, মানে আর কিছু বলার নেই। চলো দেখবে ভিডিওতে, এদের স্পিড অসাধারণ স্পিড, ঠিক আছে? যদি স্লো মোশন না করা যায় তাহলে এদের স্পিড মানে ধরাই যাবে না। যারা বাচ্চা নিয়ে আসছো তারা এই গাড়িগুলো চড়তে পারো, খুব সুন্দর, কম টাকা দিয়ে। এখানে যা দেখতে পাচ্ছি সব কিছুই, বেশিরভাগ সব কিছুই কম টাকা দিয়ে তোমরা এনজয় করতে পারো। আমার ক্যামেরাম্যানটা ভালো ছিল না, তাই আমার ফেসটা কালো করে দিচ্ছে, কোনো ভালো মানে যেটা বলছি সেটাও করতে পারছে না। তাও চলো, যেটুকুনি রেকর্ড করেছে খুব ভালো করেছে, তার জন্য থ্যাংক ইউ তাকেও। মাত্র 30 টাকা করে এত সুন্দর ডাব খেয়ে গলা ভিজিয়ে চলে গেলাম উদয়পুর বিচে। এরপর আমরা চলে গেলাম হচ্ছে গোয়া। হ্যাঁ, এটা গোয়াই, উদয়পুর বিচ মানে হচ্ছে গোয়া। তুমি যদি গোয়ার হালকা মজা নিতে চাও কম খরচাতে, তাহলে উদয়পুর বিচে আসতে পারো। কেন, চলো দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা যেখানেই যাবে সেখানে এরকম দোকান দেখতে পারবে, তো একটু দরদাম করে এখান থেকে নেবে। উদয়পুর বিচটা একটু অনেক দাম বেশি, সব কিছুই যা দেখলাম অন্য জায়গার থেকে। তো আমি কী করতে গোয়া বললাম, চলো দেখো এই যে ভাইবটা, এই জিনিসটা তোমরা অন্য কোথাও পাবে না। ভেবেছিলাম আমিও ডলফিন দেখবো, আমিও ডলফিন দেখতে পেয়ে গেলাম। দেখো কি সুন্দর পাড়ে ভেসে এসেছে ডলফিন। এখানে তোমরা যদি ফ্রেন্ডসরা মিলে ঘুরতে আসো তাহলে ঠিক আছে, ফ্যামিলি মেম্বার নিয়ে ঘুরতে না আসাটাই উচিত, কারণ এখানে হচ্ছে বিচে বসে তোমরা বিয়ার খেতে পারো, তো এখানে কোনো বাধা নেই। আর একটু এরা সব উড়িষ্যার লোক, তো একটুখানি এদের সাথে তর্কাতর্কির দিকে যেও না, যা বলবে দরদাম করবে সেইভাবে নিয়ে নিও। দরদাম করতে গেলে এদের চেঁচানো শুনলে মানে পাগল হয়ে যাবে, আমি মিউট করে দিয়েছি, এরা বিশাল চেঁচায়, বিশেষত মেয়েগুলো। তো আমাদের কাঁকড়া এখানে তৈরি হচ্ছে, এখানে এসেছি বলে কাঁকড়াটা খাচ্ছি, নয়তো খাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কারণ হচ্ছে এই যে সমুদ্রের জলটা আসছে, সেই সমুদ্রের জলে এরা কাঁকড়াটা ধুলো, তো খুবই খারাপ লাগলো, কিন্তু খেতে হেব্বি, দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে। এই প্লেটটা 200 টাকা পড়েছে। এখানে আমাদের তৈরি হয়ে গেল অক্টোপাসটা 300 টাকা রেট বলছিল, যেটা 200 টাকাতে দাঁড়ালো। আর 6 পিস কাঁকড়া নিল হচ্ছে তোমার 200 টাকা।
এখানে তোমরা হুক্কা পেয়ে যাবে, বড়টা হচ্ছে 500 টাকা, আর নিচে যে ছোটোগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে 200 টাকা করে। এখানে যা দেখতে পাচ্ছি 150-200 টাকার উপর ওদের ফ্লেভার আছে। শুধু কোলটা যখন নেবে কোলটার জন্য আলাদা তোমাকে পে করতে হবে। গোয়া কেন বললাম দেখো, এগুলো পাওয়া যাচ্ছে, প্লাস এখান থেকে তুমি বাইক নিতে পারছো 200 টাকা করে, পেট্রোল এরাই দেবে, ঠিক আছে। এখান থেকে তোমরা ডাইরেক্ট ঘুরে আসতে পারো। আর এই কারণগুলোটার জন্য বলছিলাম যে তোমরা ফ্যামিলি নিয়ে এসো না, ফ্রেন্ড নিয়ে আসো, ফ্রেন্ড নিয়ে এসে ফুল মস্তি করো, কোনো প্রবলেম নেই। এটা একমাত্র উদয়পুর বিচ বলেই সম্ভব, না দীঘা বিচে করতে পারবে না অন্য কোনো বিচে করতে পারবে। এখানে যেই আসবে খারাপ একটুও লাগবে না, খুব সুন্দর লাগবে, খুব এনজয় হলো, অনেকক্ষণ টাইম কাটালাম এখানে। তো মোহনা এখন যাব না, মোহনা ভোরবেলাতে যাব, কারণ ভোরবেলাতেই মাছগুলো আসে। ওটা ভিডিও একদম লাস্টে আছে, লাস্টের দিকে দেখে নিও। আমাদের হোটেলের সামনেই খুব ভালো নাকি খাবারের হোটেল আছে, তো খাবারের হোটেলে ঢুকবো, প্রথমে পেট পুজোটা করবো। খুব সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নীলাচল হোটেল রেস্টুরেন্ট। তো এখানে ঢুকেই খুব কম দামে, মাত্র তোমাদের হচ্ছে অ্যাম্বিয়েন্সটা দেখানো খুব ভালোই। এখানে মেনু কার্ড দেখে তোমাদেরকে মাছ, ডিম বা মাংস এরকম তুমি অর্ডার করবে, কিন্তু এই যে ডাল, ভাত বা পাঁপড়, চাটনি এগুলো দেখতে পাচ্ছিলে এগুলো সব এক্সট্রা, এগুলো তোমাকে নর্মালি ওরা দেবে, আলাদা করে কিছু পে করতে হচ্ছে না। মোহনা যেহেতু সকালবেলা যেতে হয়, সেই কারণে নেক্সট ডে আমরা বেরিয়ে পড়লাম মোহনার জন্য। দীঘার পার দিয়ে অটো করে চলে গেলাম, 4 জন মেম্বার 100 টাকা, 25 টাকা করে পার হেড। যদি নর্মাল টাইম হয় তাহলে 20 টাকা করে নেয়। আমরা একটু দেরি করে ফেললাম, তাই অনেকটা লেট হয়ে গেল। তো আমরা বড় বড় মাছ তোমাদের দেখাতে পারছি না, তো শুটকি মাছ দেখাচ্ছি, আরও কিছু কিছু মাছ আছে সেগুলো দেখাচ্ছি। এখান থেকে সবাই এসে মাছ নিয়ে যায়, কারণ হচ্ছে এখানকার শুটকি মাছেরও দাম কম আর অন্যান্য মাছেরও দাম কম। তো আমি কী কী নিলাম চলো দেখবে। কত ধরনের যে শুটকি হয় এখানে না আসলে জানতে পারতাম না। এগুলো চিংড়ি মাছের মতো দেখতে, কিন্তু এগুলোকে অরফিট বলে। তো এগুলো আমি অনেকগুলো নিয়ে এসেছি, তো অনেকে গেছিলাম তো দরদাম করে কমেতে নিয়েছি। এখানে ভিড়টা দেখো, যারাই দীঘাতে আসে তারা মোহনাতে নিশ্চয়ই আসে, যতই গন্ধ হোক, কিন্তু এই মাছগুলো দেখতে আসে, নিত্য নতুন মাছ। আর এখান থেকে তোমরা দেখতে পারবে একদম দূরে লাল কাঁকড়া। শুটকি মাছের গন্ধ, এত কিছুর গন্ধ, কিন্তু তাও এই জায়গাটা ভাল লাগছে। গোটা ইলিশের দাম বেশি বলে এখানে কেটে কেটে ইলিশ বিক্রি করছে, এগুলো শুটকি ইলিশ। এখান থেকে তোমরা প্যাকিং করে মাছ নিয়ে যেতে পারো, যেই মাছ নেবে সেই মাছ 3 দিন অবধি ঠিক থাকবে, এতই ভালো প্যাকিং করে দেয়। 75 years later. অনেক ঘোরা দরদামের পর ফাইনালি আমার কেনাকাটা কমপ্লিট, এইভাবে প্যাক করে দেবে তোমাকে। If you enjoy this video, so please একটা লাইক ঠুকে যাও বাবা, সাবস্ক্রাইব না করা থাকলে সেটা করে নিও। থ্যাংক ইউ। দিনে তো ভিডিও অনেক দেখলে, এবার চলো নাইট ভিউটা দেখো। রাত্রেবেলা ভিউটাই আলাদা, জমজমাট আলাদা, আর মার্কেটগুলো দুর্দান্ত লাগছে। এখান থেকে খুব কম দামে তোমরা শামুকের জিনিসপত্র নিয়ে যেতে পারো, নিজের বন্ধুর জন্য, ফ্যামিলির জন্য। আমিও নিয়েছি অনেকগুলো। মায়ের জন্য এটা নিয়ে নিলাম, আর সাথে এগুলোও নিলাম আমার জন্য প্লাস বন্ধুদের জন্য। এখানে তোমরা সব জায়গাতে কাজুর দোকান পাবে, যদি দরদাম করে নিতে পারো 600 টাকা কেজি বলে, কিন্তু আরও কমেতে 400 টাকা, 350 টাকা এরকম কেজিতেও কিন্তু তোমরা কাজু পেয়ে যাবে এখানে। স্ট্রিট ফুড খাওয়া ভালো না, কিন্তু এইসব দেখে তো লোভ সামলানো যায় না, আমি টুক করে একটু একটু করে খেয়ে নিলাম। পুরো মার্কেট ঘুরে যা দেখতে পাচ্ছি খালি মেয়েদের জিনিস, ছেলেদের জিনিস তো কোথাও পেলামই না। যাকে আর যারা আমাদের বয়সী ছেলেরা দেখছো, কাকুরা দেখছো, তাদের জন্য বলছি এখানে মদের দোকানের অ্যাভেলেবেল মদের দোকান আছে, ঠিক আছে। জাস্ট ভিডিও পারপাসে আর তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্য বললাম। আর যে মার্কেটটা আমরা সকালবেলা ঢুকেছিলাম সেই মার্কেটটা এখন ঢুকেছি। এখান থেকে তোমরা মাছ কিনে এখানেই ভেজে, মাংস কিনে এখানেই মাংস রান্না করিয়ে নিয়ে যেতে পারো। মাংস রান্না করতে এখানে 90 টাকা নেয়, খুব সুন্দর ঝাল করে হেভি, মানে তুমি যেরকম চাও সেরকম রান্না করে দেবে। প্লাস তুমি এখান থেকে মাছ কিনে নিতে পারো, মাছ কিনেও এখানে রান্না করে নিতে পারো। তো আমরা এখান থেকে মাংসও নিলাম, পুরো একটা গোটা মুরগি নিতে হয় এখানে। গোটা মুরগি নেওয়ার পর ওটাকে রান্না করিয়ে, আর যে দাদা বৌদির দোকানটা দেখলাম ওইখান থেকে আমরা রুমালি রুটি কিনলাম।
তো আমরা এখানে যে দেখতে পেলাম নর্মাল রুটির দাম এখানে 5 টাকা আর রুমালি রুটির দামও 5 টাকা। তো রুমালি রুটি আমরা নিলাম। গরম গরম রুমালি রুটি, অরপিট ফিশ আর মাংস দিয়ে ফাইনালি আমাদের ডিনারটা কমপ্লিট। The next day. উদয়পুর, তালসারি, মোহনা 3টে জায়গা তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। 1 বছর পর ভিডিও বানাচ্ছি, সবাই দেখছে, লজ্জা পাচ্ছি। এখানে সাপোর্ট করো, তোমাদের দেখো 1K তোমাদের জন্যই হয়েছে, তাই আরও তাড়াতাড়ি গ্রোথ হোক। তো এখানে দেখো পুরোটা ভিডিও দেখো, এই ভিডিওটা দেখো, এখানে অন্তত 500 অন্তত লাইক করে দাও, 500 লাইক করে দাও, নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। এটা আমি যেমন দেখালাম যে 2 দিনে বাসে করে কী করে আমরা এলাম, বাসের শর্ট ভিডিওটা আছে, শর্ট ভিডিওটা দেখে নাও। ভিডিওটা খুব বড় করে নিয়ে ছোটো ভেতরে রেখে দিয়েছি, বাসে করে কী করে আমরা এলাম। আর হচ্ছে 2 দিনে মানে কালকের দিনটা থেকে আজকের দিনটা ব্যাক করছি, যে টিকিট থেকে খরচা থেকে শুরু করে ওটা তুমি শর্টসেই পেয়ে যাবে, ঠিক আছে। তো সেটাও দেখো, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই বাই। দীঘার মেন গেটটা দিয়ে ঢুকে হালকা মোহনা দিয়ে গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে আই লাভ দীঘা। লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব তোমাদের জন্য আবার 1 বছর পর ভালো একটা ভিডিও আনলাম, ঠিক আছে। ভিডিওটাকে খুব লং করিনি, শর্ট ভিডিওতে শেষ করলাম। তো একটুখানি সাপোর্ট করো। আর নতুন কোথায় যাব, কি ভিডিও তোমরা চাও একটু আমাকে বলো। 1K সাবস্ক্রাইবার আছো জানি, বুঝতে পারছি, তার মধ্যে হয়তো 500 পিপলস আমার ভিডিও দেখছো। এছাড়া বাকি তো সব চলে গেছে, 1 বছর 2 বছর সবাই আউট হয়ে গেছে অলরেডি। 150-200 সাবস্ক্রাইবার তো মানে চলে গেছে, ভেঙে গেছে। তো তোমরা যারা আছো, তোমরা যদি চাও যে নতুন কোনো ঘোরার বিষয় বা খাবার বিষয়ে ফুড ব্লগ ছাড়বো, 2-3টে ফুড ব্লগ ছাড়বো, তো তোমরা যদি চাও এরকম কোনো ভিডিও বানাতে, তাহলে বলো, আমরা সেই ভিডিও বানাবো। চলো টাটা, আবার দেখা হবে।